হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। প্রতিদিনের ন্যায় আবারও চলে এসেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় দেখতেই পাচ্ছ, জারণ সংখ্যা, যা প্রত্যেকের কাছে একটা আতঙ্কের নাম। এবং এটা এমন একটা টপিকস যা পড়লে 1 মার্ক তুমি পেয়ে যাবো। শুধু 1 মার্কস না, এটা রিলেটেড বহু কোশ্চেন থাকে, কোনটা জারক কোনটা বিজারক এগুলো আমাদের খুঁজে বের করতে হয়। তো আর দেরি না করে চলো আমরা শুরু করে ফেলি। জারণ সংখ্যা, তার আগেই দেখে নিব আমাদের জারণ সংখ্যা বোঝার জন্য কিছু কিওয়ার্ড আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, প্রথম কথা, যে হ্যালোজেন যদি হয়, হ্যালোজেনের জারণ সংখ্যা কত, এটা ভাই তোমাকে মাথায় রাখতেই হবে। হ্যালোজেনের জারণ সংখ্যা কত? -1। আচ্ছা, তো তার আগে আরেকটু বলে নি জারণ সংখ্যা কাকে বলা হয়। জারণ সংখ্যা হচ্ছে একটা যৌগ বা আয়ন গঠনকালে একটা মৌল যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে, এটাই হচ্ছে ওই মৌলের জারণ সংখ্যা। তো হ্যালোজেনের জারণ সংখ্যা কেন -1 হয়? হ্যালোজেনের আউটার শেলে কয়টা ইলেকট্রন? 7টা। তাহলে অষ্টক পূরণের জন্য কয়টা ইলেকট্রন লাগবে? একটা। যদি গ্রহণ করলে মাইনাস, ত্যাগ করলে প্লাস। এই জন্য হ্যালোজেনের জারণ সংখ্যা কত? -1। আর ধাতুর জারণ সংখ্যা তার গ্রুপ সংখ্যার সমান। যেমন হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে নিয়ে, এটা গ্রুপ 1-এর মৌল। 2-এর মৌল বিরানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের জারণ সংখ্যা +2। 3-এর মৌল বুশ এলেন যেন ইন্ডিয়া থেকে, অর্থাৎ বোরন, অ্যালুমিনিয়াম, গেলিয়াম, এগুলোর জারণ সংখ্যা কত? +3। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, অধাতুর জারণ সংখ্যা তার মানে অধাতুর ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করবে। যেমন অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2। কেন? এর আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে দেখো, 2, 6। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে বা পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন বিন্যাস করে 2, 6, আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে? 6টা। 2টা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করবে, এই জন্য ও যেহেতু গ্রহণ করছে, এই জন্য ওর জারণ সংখ্যা কত? -2। ব্যাস। আচ্ছা, আর এইটা মনে রাখতে হবে, সায়ানোমূলক, হাইড্রোক্সিল মূলক এর জারণ সংখ্যা কত? -1। অ্যামোনিয়া এর জারণ সংখ্যা কত? 0, এক্সেপ্ট পটাশিয়াম সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, এটা আমরা পরবর্তীতে শিখাবো আর কি। তো এবং হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। ব্যতিক্রম কোথায়? ধাতব হাইড্রাইড। ধাতব হাইড্রাইড কোথায়? যেমন সোডিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, এর জারণ সংখ্যা কত? -1। কেন -1 হয় আমরা এই 2 মিনিট পরেই বুঝতে পারবো। তো এখন আমরা কি করব, কিছু বিগত বছরের কোশ্চেন সলভ করব, এক্স কোশ্চেন, যেগুলো প্রত্যেকটাই কোনো না কোনো বোর্ডে এসেছে, কোনো না কোনো ইউনিভার্সিটিতে এসেছে। এগুলো আমরা সলভ করে ফেলবো চট করে, জাস্ট 5 মিনিটের মধ্যে। হ্যাঁ, শুধু 5টা মিনিট তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, বসে যে আমার লেকচারটা একটু নোট করো, দেখো এটা চাইলেও তুমি আর একসময় ভুলতে পারছো না। তো আমরা প্রথমেই যেটা মনে রাখবো, জারণ সংখ্যা কার নির্ণয় করবো? একটা মৌলের। তাহলে একটা যৌগ কি দ্বারা গঠিত? অসংখ্য মৌল দ্বারা গঠিত হয়, ঠিক আছে? তো একটা যৌগের জারণ সংখ্যা হবে, ও যতগুলো মৌল দ্বারা গঠিত প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা ইন্ডিভিজুয়ালি বের করব, বের করে যোগ করে ফেলবো, যোগ করে দেখবো ওই যৌগের চার্জ কত। এর চার্জ যত, ওর জারণ সংখ্যা তত, মানে জারণ সংখ্যার সমষ্টি তত। যেমন ধরো, আমি প্রথমেই শুরু করি কি দিয়ে? সালফিউরিক অ্যাসিড দিয়ে শুরু করি। হ্যাঁ, কমন যৌগ সালফিউরিক অ্যাসিড, H2SO4। বলবে এর কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত, অথবা এর মাথার উপর একটা স্টার চিহ্ন দিয়ে দেবে। তোমাকে বুঝতে হবে যার যোজনী বেশি তার জারণ সেটা হবে কেন্দ্রীয় পরমাণু। অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনের 1, সালফারের 6, এর যোজনী বেশি, এই জন্য এটা কেন্দ্রীয় পরমাণু। ব্যাস। এখন আমাকে বুঝতে হচ্ছে যে সালফারের জারণ সংখ্যা কত, সেটা বের করতে লাগলে প্রথম আমার কাম কি, দেখতে হবে এই সালফিউরিক অ্যাসিডের কোনো চার্জ আছে? নাই। তার মানে সালফিউরিক অ্যাসিড কি কি দ্বারা গঠিত? 2টো হাইড্রোজেন, একটা সালফার, 4টি অক্সিজেন। এই সব ডিগ্রি ইন্ডিভিজুয়ালি জারণ সংখ্যা আমি বের করবো। বের করে যোগ করব, যোগ করে কি করবে? চার্জ কিছু আছে? নাই। থাকলে সেটা লিখতাম, না থাকলে কত লিখবো? 0 লিখে দেবো, ঠিক আছে? তো যেমন ধরি আমরা সালফারের জারণ সংখ্যা কত? x। সালফার কয়টা আছে? একটা আছে, একটার জন্য x প্লাস। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? একটু পরে এসেছি, +1। হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে, তাহলে 1 × 2 প্লাস। অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2 আছে কয়টা? 4 -2 × 4 ইকুয়াল কি লিখবো? এটা চার্জ। এটা চার্জ কত বলো তো ভাই? কিচ্ছু নাই, তার মানে কত? 0। এইবার তুমি এখান থেকে এক্স এর মান ক্যালকুলেট করে দেখো কত আসতেছে? +6 আসতেছে। ব্যাস, তার মানে সালফিউরিক অ্যাসিডে এই সালফারের জারণ সংখ্যা কত? +6। বুঝাইতে পারছি? তাহলে সালফিউরিক অ্যাসিড শেষ। আচ্ছা, এখন আমরা করব কোনটা? এই টেট্রামিন কপার 2 আয়ন, টেট্রামিন কপার 2 আয়ন। টেট্রামিন সাইড গ্যাসের জন্য টেট্রামিন কপার 2 আয়ন, এর কপারের জারণ সংখ্যা কত? ধরি কপারের জারণ সংখ্যা কত? x। অ্যামোনিয়ার কত? একটু আগে শিখছি, 0 × 4 0 ইকুয়াল টু এদের সমষ্টি কত হবে? চার্জের সমান। চার্জ কত আছে? +2 আছে, এই জন্য এখানে কপারের জারণ সংখ্যা কত বলো ভাই? +2। ব্যাস, খুবই সহজ। এবার ধরো আমরা যদি এটা করি, এই যে হেক্সাসায়ানো ক্রোমিয়াম +3 আয়ন, তাহলে এখানে ক্রোমিয়ামের বের করতে বলছে। ধরি ক্রোমিয়ামের x সায়ানোমূলকের কত? -1 -1 × 6 ক্যালকুলেশন করি, কত হচ্ছে? এর চার্জের সমান +3, বা x - 6 = +3, x
কি হয়ে গেল বলো তো? ও সরি, -3। হ্যাঁ, এটা -3 আয়ন। তাহলে এখানে কত আছে? x -3 + 6 বা x +3। তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? +3। তো এবার যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের বের করতে চাই, তো সেক্ষেত্রে ক্রোমিয়ামের বের করবো। ধরি ক্রোমিয়াম কয়টা আছে? দুইটা। এই যে K2 Cr2O7। ক্রোমিয়াম কয়টা আছে বলো? দুইটা, 2x প্লাস পটাশিয়ামের কত আছে? 1। তাহলে এক পটাশিয়াম গ্রুপ একের মূলের জন্য 1 আছে কয়টা? দুইটা। 1 × 2 অক্সিজেনের জন্য প্লাস -2 × 7 = 0 বা 2x = কত হচ্ছে? 14 12 বা x ক্যালকুলেশন করে তুমি এখান থেকে খুব দ্রুতই পেয়ে যাবে। x সমান কত? +6। এইবার তোমাদেরকে আমি একটু শিখাবো তুমি দেখেই কিভাবে বের করে ফেলতে পারো। ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এর কোনো চার্জ আছে? নাই। তার মানে এই যৌগের টোটাল জারণ সংখ্যার সমষ্টি কত হবে? 0 হয়ে যাবে। আচ্ছা, তো অক্সিজেনের কত? অক্সিজেনের 2, সাইডের জন্য -8। পটাশিয়ামের কত? +1। এই দুটো যোগ করে ফেলো, যোগ করলে কত আসছে? -7 হচ্ছে না? তাহলে এই টোটাল চার্জ শূন্য করতে লাগলে কত লাগবে? +7। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? +7। শেষ। আচ্ছা, তুমি এরকম করো সোডিয়াম থায়োসালফেট, এই যে Na2H2O3। এখানে কার বের করতে হবে? সালফারের কোনো চার্জ আছে? নাই। তাহলে কত হবে? 0 হয়ে যাবে। তো আমি আগে দেখি এই দুটোর কত আছে। অক্সিজেনের কত? -6। সোডিয়ামের কত? +2। -6 হলো কেন বুঝছো তো? অক্সিজেনের একটা অক্সিজেনের -2, তিনটের জন্য -6 যোগ করলে কত হচ্ছে? -4। তাহলে সালফার আছে কয়টা? দুটো। দুটো যোগফল কত হবে? +4। তাহলে 0 হবে। এখানে সালফার আছে কয়টা? দুইটা। তাহলে একটার জন্য কত হবে? +2। খুবই সহজ। সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6। ক্লিয়ার? অক্সিজেনের জন্য কত বলো তো? -12। সোডিয়ামের জন্য কত? +2। এই দুটো যোগ করলে কত হচ্ছে? 10। তার মানে এই সাইড দিয়ে সালফারের জারণ সংখ্যা কত হবে? এখানে আছে কত বলো? -10। সাইড দিয়ে সালফারের জারণ সংখ্যা +10 হবে। তাহলে এর চার্জ 0 হচ্ছে। তাহলে একটার জন্য ভাগ করলে কত হচ্ছে? +2.5। আমার মনে হয় তোমরা এগুলো বুঝতে পারছো। আচ্ছা, এখন যেটা বললাম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড। এই পটাশিয়াম সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? আমরা জানি কি অক্সিজেন কটা আছে? দুটো আছে না? তাহলে 2x। পটাশিয়ামের কত? +1। এর কোনো চার্জ আছে? নাই, 0। এই জন্য x কত হচ্ছে বলো ভাই? -12। এর ধরো হাইড্রোজেন পার অক্সাইড H2O2। এইখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত? অক্সিজেন কয়টা আছে? দুইটা আছে। 2x, হাইড্রোজেনের 1, একের জন্য 2, ক্যালকুলেশন করলে 0 বা x কত হচ্ছে? দেখো -1। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? এবার ধরো ধাতব হাইড্রাইড, এই যে সোডিয়াম হাইড্রাইড। এই হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হবে? ধরি x, সোডিয়ামের কত? +1 = 0, x কত হচ্ছে? -1। ব্যাস, এই ছিল তোমাদের জন্য আজকের আয়োজনে। আমার মনে হয় ক্লাসটা তোমরা বুঝতে পারছো। যদি আমার ক্লাসটা করে এতটুকু উপকৃত হয়ে থাকো, তোমার চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে দাও, যেন পরবর্তীতে অসংখ্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি। ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে বিজয়।